হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির আপডেট, যেখানে তোমাদের হচ্ছে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু, ভ্যাকেন্সি কত, এজ কত, সিলেকশন প্রসেস কীভাবে হয়, এক্সাম কীরকম হয়, কটা সাবজেক্টের উপর ভিত্তি করে এক্সাম হয়, ঠিক আছে, পোস্ট কী কী হয়েছে, স্যালারি কত হয়, সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি হলাম সুদীপ জব ফাইন্ডার টিম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে এসএসসি ফেজ 14, এসএসসির তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেটা হচ্ছে পদের নাম ফেজ 14, ঠিক আছে। তো তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট অলরেডি শুরু হয়ে গেছে, আগেই বললাম। তো তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে হচ্ছে 13/4/2026 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়েছে, চলবে 4/5/2026 পর্যন্ত, ঠিক আছে। তারপর তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে তোমাদের মোট টোটাল 3003টি, ঠিক আছে। ক্যাটেগরিজ ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে। তো জেনারেলদের জন্য রয়েছে হচ্ছে তোমাদের 1534, ঠিক আছে। এসটিদের জন্য রয়েছে 346, আর এসসিদের জন্য রয়েছে 185, আর ওবিসিদের জন্য রয়েছে 700, 667, আর ইডাব্লিউএসদের জন্য রয়েছে 271, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে ধারণা হয়ে গেল। এবার চলে আসি হচ্ছে এজ লিমিট। তোমাদের এখানে তিনটে লেভেলে, মানে তিনটে লেভেলের ওপরে কিন্তু মানে এজটা হচ্ছে তোমাদের নির্ণয় করা হয়ে থাকে। তো প্রথমে তোমাদের হচ্ছে মাধ্যমিক লেভেলের এখানে আছে হচ্ছে এজ 18 থেকে 27 বছর বয়স হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। অথবা আরেকটা এজ জানতে চেয়েছে, সেটা হচ্ছে 18 থেকে 25। তোমাদের কিন্তু মানে পোস্ট অনুযায়ী কিন্তু বয়স নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। এসটি অথবা এসসি হলে তুমি 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তারপরে চলে আসি হচ্ছে এইচএস লেভেলে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের হচ্ছে তোমাদের বয়স এই দুটো হচ্ছে সেম থাকবে, শুধু হচ্ছে এখানে 18 থেকে 30 বছর, ঠিক আছে। আর এসটি হলে পরে তুমি এসটি অথবা এসসি হলে তুমি 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি হলে তুমি 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তারপর চলে আসা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের তোমাদের বয়স এইগুলো সব সেম থাকবে, শুধু এখানে হচ্ছে 18 থেকে 35 বছর, ঠিক আছে। তো এসটি অথবা এসসিদের জন্য তুমি 5 বছরের ছাড় পাবে, আর ওবিসিদের জন্য 3 বছরে। তা তোমাদের বয়সসীমা সম্পর্কে ধারণা হয়ে গেল। তারপর চলে আসা হচ্ছে কোয়ালিফিকেশন। এখানে তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, বা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। বা তুমি যদি শুধুমাত্র মাধ্যমিকই পাস করে থাকো, তাও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বা তুমি যদি তিনটে যদি পাস করে থাকো, তাও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। হচ্ছে সিলেকশন প্রসেস। তোমাদের এখানে সিলেকশন প্রসেস তিনটে বিষয়ের উপর হবে। প্রথম হবে এক্সাম, ঠিক আছে। এবার এক্সামটা সম্পর্কে তোমাদের বুঝে দিই। তোমাদের এক্সামে এখানে হচ্ছে টোটালে 4টে সাবজেক্ট থাকবে। তো প্রথমে হচ্ছে তোমাদের থাকবে রিজনিং, তারপর থাকবে হচ্ছে ম্যাথ, তারপর থাকবে হচ্ছে জিকে, আর তারপর থাকবে হচ্ছে ইংলিশ, ঠিক আছে। তো রিজনিংয়ের এবার প্রথমটা যেটা কোশ্চিন, সেটা থাকবে 25টা কোশ্চিন,
আর প্রতিটা কোশ্চিন থাকবে কিন্তু 2 নাম্বার করে, তাহলে টোটাল মার্ক হয়ে যাচ্ছে 50। তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও 25টা কোশ্চিন থাকবে আর নাম্বার থাকবে হচ্ছে 2 নাম্বার করে, টোটাল মার্ক হয়ে যাচ্ছে 50। ঠিক আছে, জিকের ক্ষেত্রেও সেম থাকবে, ইংলিশের ক্ষেত্রেও তোমাদের সেম থাকবে, 25টা কোশ্চিন আর 2 নাম্বার করে, টোটাল হচ্ছে থাকবে 50 নাম্বারে। ঠিক আছে, তোমাদের টোটাল এখানে থাকবে হচ্ছে 200 নাম্বার। 200 নাম্বার কিন্তু এখানে টোটালে থাকবে। আর এখানে আছে হচ্ছে প্রতিটা কোশ্চিনে তোমাদের এখানে তোমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে 0.50, অর্থাৎ তুমি যদি দুটো কোশ্চিন ভুল করো তাহলে হচ্ছে তোমাদের কোশ্চিনের মার্ক হচ্ছে 2 × 2 অর্থাৎ 4। তো তাহলে তো 4 নাম্বার তো মাইনাস হবে, প্লাস তার সাথে সাথে এক্সট্রা কিন্তু 1 নাম্বার মাইনাস হবে। ঠিক আছে, তো এটা তোমাদের হচ্ছে নেগেটিভ মার্কিং। তারপর তোমাদের এখানে আছে হচ্ছে টাইপিং টেস্ট হচ্ছে তোমাদের মিনিমাম যে হচ্ছে 20 OM, অর্থাৎ 20 WMP 20 OM ওয়েট লিখতে হবে 1 মিনিটে, 1 মিনিট। ঠিক আছে, তো তোমাদের টাইপিংটা একটু হালকা একটু স্পিড বাড়াতে হবে। তারপরে চলে আসতে হচ্ছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমার কাগজপত্র চেক করবে ডকুমেন্টস ভেরিফিকেশনে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে পোস্টে। এখানে হচ্ছে তোমাদের লেভেল অনুসারে কিন্তু পোস্ট ভাগ করা হয়েছে। তো তোমাদের আজকে আমি দেখাবো হচ্ছে এমপি অর্থাৎ মাধ্যমিক লেভেলের পোস্ট। মাধ্যমিক লেভেলের পোস্টে যেগুলো তোমাদের আছে সেটা হচ্ছে 1 নম্বরে আছে হচ্ছে এমটিএস মানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। ঠিক আছে, তারপর আছে হচ্ছে তোমাদের অফিস অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে হচ্ছে তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে স্টোর অ্যাটেন্ডেন্ট, তারপর আছে কুক বা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে পিওন, আর তারপরে আছে হচ্ছে জুনিয়র জেস্টিনার অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে হচ্ছে ইটিসি। ইডিসি হয়, ইডিসি মানে কি এক্সেট্রা। তারপর তোমাদের হচ্ছে ইটিসি নাকি ইডিসি পোস্ট নয়, ইডিসি মানে এক্সেট্রা। আরে এক্সেট্রা মানে আরো অনেকগুলা বোঝায়, আরো অনেকগুলো, যেটাই হোক ভিডিওর মধ্যে কেটে দেবেন তাহলে ওখানে কেটে দিবি। বাবুন কেটে দিবি এটা কর। এবার চলে আসি পরেরটা, এইচএস লেভেলেরটা। ভিডিও পোস্ট করবো না, তাহলে থাকবে গাইড, তাহলে ফটাফট লিখে নিচ্ছি। তোমাদের শুধু এখানে মাধ্যমিক লেভেলে বোঝা হলো। এবার হচ্ছে এইচএস আর আরেকটা হচ্ছে গ্রাজুয়েশন। এই দুটো লেভেলের পোস্ট তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে নিও। ঠিক আছে, আর তারপরে চলে আসতে হচ্ছে এখানে, এবার চলে আসা হচ্ছে স্যালারি। তোমাদের এখানে স্যালারি মিনিমাম 30,000 টাকা থেকে কিন্তু স্টার্টিং, আর ম্যাক্সিমাম হচ্ছে 80,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি হবে। কিন্তু তোমাদের পোস্ট অনুসারে কিন্তু তোমাদের এখানে স্যালারি হয়ে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর এরকম চাকরি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো।